আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ভারতে একটি আন্দোলনের তীব্রতা দেখা দিয়েছে, জেএনজি আন্দোলন। বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপালের পরবর্তীতে ভারতে একটি ছাত্র আন্দোলনের দানা বেঁধেছে। এই আন্দোলনে শুধু ছাত্ররাই, ভারতের সাধারণ জনগণ এবং কংগ্রেস সহ বিভিন্ন দল, বিজেপি ছাড়া বিভিন্ন দলগুলো এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে। ভারতের ছাত্র সমাজের এটি মূল আন্দোলন। এই আন্দোলনে ছাত্ররা নেতৃত্ব দিচ্ছে। এই আন্দোলনের মূল দাবি ছিল তারা শিক্ষা ব্যবস্থা সংস্কার, প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে ব্যবস্থা, এছাড়াও অন্যান্য বিষয় আছে, হিন্দু মুসলিম বিভেদ ইত্যাদি বিষয়ে আন্দোলনটাকে আরও গুরুতর করেছে। এই আন্দোলনে একটি বিষয় আমি লক্ষ্য করলাম, এই আন্দোলনে সাধারণ জনগণকে একটা ভারতের এই আন্দোলনটা আসলে একটু অন্যরকম একটা জায়গায় নিয়ে গেছে। সে আন্দোলনে এই আন্দোলনটা ভালোবাসা এবং সম্প্রীতির একটা বন্ধন দেখতে পেরেছি। সেটা হচ্ছে, আপনারা দেখবেন যে এই আন্দোলনে বিভিন্ন ধর্মীয় যে ব্যক্তিত্ব থাকে, যেমন মুসলমানদের যে ইমাম থাকে, হিন্দুদের পুরোহিত, অন্যান্য ধর্মাবলম্বীদের যে শিখ ধর্ম, এছাড়া বিভিন্ন ধর্মের যে পরস্পর, এখানে এই আন্দোলনকে কেন্দ্র করে একটা সম্প্রীতির বন্ধন দেখা গেছে। একই জায়গায় হিন্দু ধর্মীয় ব্যক্তি, মুসলমান ধর্মীয় ব্যক্তি ছাড়া অন্যান্য ধর্মের সম্প্রীতির একটা বন্ধন দেখা যায়। পরস্পরের সাথে ভালোবাসা বিনিময়, সৌহার্দ্য বিনিময়, এখানে যে যার জায়গা থেকে তার নিজের ধর্মটাকে তারা পালন করছেন। আমরা একটা বিষয় খেয়াল করে থাকি, রাজনীতিতে কিছু ব্যক্তি এবং থাকে যারা নিজের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য এবং জনগণের পছন্দের অথবা সিদ্ধান্তের বাইরে গিয়ে নিজের দলকে প্রতিষ্ঠা করার কারণে ওই দেশের সাধারণ মানুষের মধ্যে, বিশেষ করে হিন্দু এবং মুসলমানের মধ্যে একটা সংঘাত সৃষ্টি করা হয় এবং গুজব সৃষ্টি করা হয় এবং তাদের মধ্যে একটি বিরোধপূর্ণ একটি আচরণ তৈরি করা হয়, যার ফলে একটি সংঘাতের দিকে সৃষ্টি হয় এবং হিন্দু মুসলিম সংঘাতের সৃষ্টি হয়, যার ফলে ফায়দা নিতে চায় এক শ্রেণীর হীন স্বার্থ চরিতার্থকারী রাজনীতিবিদ। ঠিক যেমনটা বাংলাদেশে হয়েছে, যে বাংলাদেশে কিন্তু আমার দেখার মতে হিন্দু মুসলমানের কোনো দ্বন্দ্ব নেই, কিন্তু কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি তারা নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য কী করে, এই একে অপরের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে, ফলে হিন্দু মুসলমানের মধ্যে একটা গুজব সৃষ্টি করে, পরস্পরের বিরুদ্ধে একটা বিরোধ সৃষ্টি করার তারা প্রয়াস করে থাকে। এমনটা সে দেশেও হয়ে থাকে। সে দেশের রাজনৈতিক কিছু ব্যক্তি নিজের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য, নিজের দলকে জনগণের সিদ্ধান্তের বাইরে প্রতিষ্ঠা করার জন্য তারা এই ধরনের কাজ করে থাকে। কিন্তু সাধারণ মানুষের মধ্যে দেখবেন, হিন্দু হোক মুসলমান হোক, পরস্পরের মধ্যে একটা ভালো সৌহার্দ্য সম্পর্ক থাকে। কিন্তু রাজনীতিবিদরা এই জায়গাটিতে কাজ করতে চায়। তারা চায় না যে হিন্দু মুসলমান অন্যান্য ধর্মীয় তার সহাবস্থান থাকুক, সম্প্রীতির একটা বন্ধন থাকুক। রাজনীতিবিদরা এই জায়গাটাকে ফাটল ধরাতে চায় এবং এই জায়গাটাকে ফাটল ধরিয়ে নিজেদের মধ্যে একটি বিরোধ সৃষ্টি করতে চায়। আর এই জায়গাটায় এক পক্ষের সুযোগ নিয়ে তারা জনগণের ম্যান্ডেটের বিরুদ্ধে যায় এবং তারা বোঝাতে চায় যে দেখো, ওরা খারাপ, আমরা ভালো, আমাদেরকে ভোট দাও। এইরকম একটা বিষয় তারা সৃষ্টি করতে, কিন্তু এখনকার জেনজি এবং শিক্ষিত সমাজে এই বিষয়গুলো বোঝে। আমরা ভারতের আন্দোলনে এই ধরনের একটি বিষয় দেখলাম, যেটা খুবই ভালো লাগলো আমার, যে একই সঙ্গে হিন্দু মুসলমান ইত্যাদি তারা পরস্পরের সাথে মিলিত হয়েছে। এছাড়া এই আন্দোলনে যোগ দিয়েছে বলিউডের বিভিন্ন তারকা, এছাড়া বিভিন্ন সমাজকর্মী আন্দোলনকে গতিশীল করেছে। তবে আমি যতদূর ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রী পদত্যাগ হওয়ার সম্ভাবনাই বেশি এবং তিনি পদত্যাগ করবেন হয়তো। তবে আন্দোলনটা খুব গতিশীল হয়েছে। ভারতের এই আন্দোলনটা ছাত্র সমাজ দেখিয়ে দিল যে আসলে তারা একটি দেশকে যখন তারা তলানিতে ডুবতে থাকে, তারা সে দেশকে উদ্ধারের জন্য শুধুমাত্র ছাত্র সমাজ এবং সাথে সাধারণ জনগণ মিলেই সেই দেশটাকে উদ্ধার করার সক্ষম রাখে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।